এবার বাংলাদেশে চলে আসলো 125 সিসির NK125 অ্যাগ্রেসিভ লুকের খুবই মারাত্মক ডিজাইনের আজকের এই বাইকের বিস্তারিত সকল কিছু জানানো হবে আজকের ভিডিওতে এবং ভিডিওর এক কোণায় আপনাদেরকে বাইকের দামটা জানিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধুরা যারা চাচ্ছেন 2025 অথবা 2026 সালে পুরো বিশ্বের মধ্যে নামকরা একটি নামি দামি ব্র্যান্ডের একটা ভালো বাইক কিনবেন, তারা কিন্তু কোনোভাবে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে NK125 বর্তমানে 2025 সালের প্রতিটা মানুষের ক্রাশ এরকম একটা বাইক দেখাবো। দর্শক বন্ধুরা এইটার নামে 125 সিসি হলেও এটার কাজ কিন্তু কোনো অংশেই 300 সিসির বাইকের চাইতে কম না। হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পেরেছেন, বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে হাইপ তোলা এবং সবচাইতে সুন্দর গুড লুকিং গুড পারফরমেন্সের বাইক হচ্ছে এই NK125। এই NK125 দেখার জন্য এত পরিমাণে মানুষ বর্তমানে কৌতূহল হয়ে আছে যেটা আসলে আপনাদেরকে বলে আমরা বুঝাতে পারবো না। দর্শক বন্ধুরা চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কি কি পাচ্ছেন এই NK125 এ, বাইকটি কারা নেবেন, কাদের জন্য বাইকটি বেস্ট এবং এই বাইকটিতে কি কি ফিচার্স বর্তমানে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা দেখুন আমরা সকলেই কিন্তু বর্তমানে 150 সিসির বাইকগুলো প্রায় 5 লাখ থেকে 6 লাখ টাকা দামে কিনে শুধুমাত্র স্পোর্টস সেগমেন্টের জন্য, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে যে বাইকটি এসেছে যেটা হচ্ছে NK125, সেটা যে কোনো বাইকের যে কোনো রেঞ্জের যে কোনো বাইককে সে খুব ইজিলি হার মানাতে পারবে, সেটা হোক বিল্ড কোয়ালিটি দিয়ে, সেটা হোক গুড লুকিং দিয়ে, সেটা হোক ইঞ্জিন পারফরমেন্স দিয়ে, সব দিক দিয়ে কিন্তু এটা বেস্ট একটা বাইক। দর্শক বন্ধুরা এটার নামে 125 সিসি হলেও এটার কাজ কিন্তু 125 সিসি চাইতে অনেক বেশি, কারণ এই বাইকের লুকিংটা একবার দেখেন ভাই, মানে যেই দেখবে সেই কিন্তু প্রেমে পড়তে বাধ্য। আর এই বাইকের এত গুড লুকিং হওয়া সত্ত্বেও বাইকটাতে 125 সিসি, কিন্তু এটা 125 সিসি হলেও এটার পাওয়ার কিন্তু অনেক বেশি, মানে আপনি কোনো অংশে বাংলাদেশে চলা যে কোনো 4B অথবা যে কোনো বাইকের চেয়ে কিন্তু এটার পাওয়ার কম না, এটার পাওয়ার যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে বাইকটাতে। এটাকে আপনি বলতে পারেন বাংলাদেশের যে কোনো হায়ার সিসি বাইকের সমান কিন্তু এটাতে আপনি পাওয়ার পাবেন এবং এটাতে কিন্তু লিকুইড কুল ইউজ করা হয়েছে, যার জন্য আপনি যখন এই বাইকটা আপনি দেখবেন আপনি নিজেও কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা বাইক কিভাবে বাংলাদেশে আসলো এবং আমরা কেন এই বাইকটা নিচ্ছি না। দর্শক বন্ধুরা দেখুন এই বাইকটাতে কোনো কিছুই কিন্তু কমতি নেই, বিশেষ করে বাইকের হেডলাইটটা আপনি দেখেন, আপনি কিন্তু বাইকের হেডলাইটটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন এবং এই বাইকের ভাই যেইটাই বলবো সেইটাই কম হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনি কি কখনো এত সুন্দর একটা বাইক দেখছেন 125 সিসির বাইক? আপনি একটু নিজে থেকে কমেন্ট করে বলুন দর্শক বন্ধুরা, আমি জানি আপনি হয়তো দেখেন না এবং দেখাও ইম্পসিবল, কারণ এই বাইকটা এমন ধরনের লুকিং নিয়ে আপনি যত বাইক বলেন কোনো বাইক কিন্তু এই বাইকের কাছে পারবে না। বিশেষ করে বাইকের হেডলাইটটা আপনি দেখেন এবং বাইকের টায়ার দেখেন, টায়ার থেকে শুরু করে সব কিছুই হচ্ছে এটার 300 সিসির, শুধুমাত্র ইঞ্জিনটা 125 সিসির, বাট ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং এটার যে মিটার সেই মিটারটা কিন্তু TFT মিটার। আপনি জানেন TFT মিটার কি? দর্শক বন্ধুরা TFT মিটার হচ্ছে ফুল কালার এবং ফুল ডিজিটাল একটা TFT মিটার, যার জন্য আপনি মিটারের মধ্যে যা যা ফাংশন পাবেন সেইটাই কিন্তু আপনার জন্য মাথা নষ্ট করা হয়ে যাবে এবং এটার মাইলেজ কিন্তু আপনি প্রায় 45 থেকে 50 করে পাবেন। যারা চান যে নিজের একটা লুকিং দিবেন বাইকের মধ্যে, আপনি বাইক নিয়ে শো অফ করবেন, আপনি বাইকটা আসলে মানুষকে দেখাতে চাবেন যে আপনি এরকম একটা বাইক চালান যে বাইকের সাথে কম্পিটিশন করে অন্য কোনো বাইক পারবে না, সেটা হোক লুকিং এর দিক থেকে, সেটা হোক রেসিং এর দিক থেকে, সেটা হোক কমফোর্টেবলের দিক থেকে, আপনি এই বাইকের চাইতে বেস্ট কিন্তু আপনি আর কোনো বাইক পাবেন না। দর্শক বন্ধুরা দেখুন বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা 150 সিসির একেবারে শুধু ভাঙ্গা টাঙ্গা প্লাস্টিক দিয়েও আপনাদের কাছে 3 লাখ টাকা করে বাইক বিক্রি করতেছে, আমি নাম বলবো না, আপনারা আশা করি জানেন। তাদের সাথে যদি আপনি এটাকে কম্পেয়ার করেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে এবং সবচাইতে বড় কথা হচ্ছে এটা CF মোটো হলো তাদের সার্ভিস কিন্তু খুবই দুর্দান্ত মারাত্মক। আচ্ছা এখন আমি আপনাদের একটা ভুল ধারণা ভেঙে দেই, অনেকেই ভাবে যে CF মোটো হয়তো একটা চাইনিজ কোম্পানি। দর্শক বন্ধুরা মোটেও না, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান কোম্পানি, কিন্তু তারা বিল্ড করে চায়নাতে, যেমনটা হচ্ছে আমাদের অ্যাপেল মোবাইলগুলো করে থাকে, মানে আপনি যে আইফোনটা ইউজ করেন সেই আইফোনটাও কিন্তু মূলত USA কোম্পানির, কিন্তু তারা বিল্ড করে চায়নাতে। সেম টু সেম খরচ কমানোর জন্য এই CF মোটো কোম্পানিটা চায়নাতে বিল্ড করে, কিন্তু তাদের মেইন কোম্পানি কিন্তু হচ্ছে ইউরোপিয়ান। সো এই বাইকগুলো কিন্তু প্রতিটা বাইক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি করা এবং দেখতে পাচ্ছেন এইখানে আপনি 125 সিসির পাশাপাশি তাদের এখানে কিন্তু বর্তমানে 300 সিসির বাইকটা উঠানো হয়েছে, বাট 125 সিসির দিকে যেহেতু আমরা ফোকাস করতেছি তাই 125 সিসি নিয়ে বলবো। যাই হোক দর্শক বন্ধুরা এখন চলুন এটা নিয়ে বিস্তারিত অনেক কিছু আপনারা হয়তো নেটে ঘাটাঘাটি করলে দেখতে পাবেন। চলুন এখন আমরা এটা প্রাইসিংটা সম্পর্কে জেনে নিই এবং বাইকটা নেবেন কি নেবেন না সেটা আমি আগে বলে নিই। দর্শক বন্ধুরা দেখুন এই বাইকটা যদি আপনি নেন আপনি চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন যদি আপনার বাজেট নিয়ে সমস্যা না থাকে, কারণ এত সুন্দর গুড লুকিং এত সুন্দর একটা বাইক আপনি
আপনি বাংলাদেশে আর কোনো বাইকে কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা সত্যি কথা। আপনি চাইলেই কিন্তু চোখ বন্ধ করে, অবিশ্বাস না করে, বিশ্বাস করে কিন্তু আপনি চাইলে এই বাইকটা নিতে পারবেন। আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি চাইলে সেই কালারটা নিতে পারেন। তবে হ্যাঁ, বর্তমানে এই বাইকটা আপনি প্রি বুকিং ছাড়া নিতে পারবেন না, এবং এই বাইকটার বর্তমান প্রাইস কিন্তু এখনো কোম্পানি অ্যানাউন্স করে নাই। আমি যখন ভিডিও বানাচ্ছি, যদি কোম্পানি অ্যানাউন্স করে সেটা অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তবে হ্যাঁ, আমি বলে দিই এই বাইকটার প্রাইসটা আনুমানিক ধরা যাচ্ছে 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা হবে, এর কম হবে না। কারণ হচ্ছে 2 লক্ষ টাকা দিয়ে আপনি যে কোনো নর্মাল ভাঙাচোরা বাইক পাবেন, বাট এই বাইকটা যদি আপনি কিনতে চান, যেহেতু এটা সব ক্যাটাগরি সবকিছু স্পোর্টস, তাই এটার বাইকের প্রাইসটা একটু বেশি হওয়ার চান্স আছে। এখন দেখুন, অনেকে বলতে পারে ভাই আপনি তো বাইকের দাম বাড়াই দিলেন। না ভাই, আমি বাইকের দাম মোটেও বাড়াইনি। এইটা হচ্ছে একটা আমার আইডিয়া যে বাইকটা 3 লাখ থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি করা হবে। কারণ হচ্ছে এই বাইকটা হচ্ছে সম্পূর্ণ একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক, এবং এইটাতে আপনি যা বলেন অন্যান্য বাইকের তুলনায়, আপনি R15 বলেন বা যে কোনো বাইক বলেন, সেই বাইকের চাইতে এটাতে সকল ফিচার সবকিছুই কিন্তু অনেক বেশি আছে। তাই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে দিবেন বাইকটা আপনার কাছে কেমন লেগেছে।